তুমি কই? আচ্ছা, বাসায় আসো। দেখো অনেকটা চেষ্টা করলাম, কোনো কাজ পেলাম না। এইভাবে অনেকদিন পার করছো, তোমার সাথে এইভাবে আর সংসার করা সম্ভব না। দেখো আমি চেষ্টা তো কম করতেছি না, কাজ না পেলে আমি কি করবো? এইভাবে আর সম্ভব না। কই যাচ্ছ তুমি? তুমি হাত ছাড়ো, তোমার সংসার আর করবো না। দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। কিরে মা, তুই একা কে? জামাইকু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। বাবুর তো আপন বলতে কেউ নাই, এখন আপনি মেয়ে তো রাগ করে আইসে পড়লো। তা আমি তো সেরকম কিছু জিগাই নাই। আর যে আইছে যে এটুকু খালি জানি, আমি খালি জিগাইলাম, তোর ঝগড়া মগড়া করে আয়া পড়ছে। তোর সময় পাইতেছি না, তুমি ভালো মতো জিজ্ঞানের লিগা। ওই ওর তো মা বাপ কেউই নাই, ছেলেটা তো খারাপ না। আমি সবকিছু শুইনা লই, তারপরে কি হয় না এটা পরে তো জানাইতেছে। ছেলেটার কেউ নাই, অসহায়। কয়েকদিন বলে আপনার বাসায় আসছে, এখন রাস্তায় রাস্তায় ঘুরে। কি অবস্থা এখন? ব্যাপারটা একটু দেখেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মা, কাকুলি আসো, বসো এনে, বসো। বাবা, কি জন্য রাখছো? ডাকছিল যে রাগ করে যে আইসা বললি, তাই কি ওর কি হয়েছে, সমস্যাটা কি? বাবা ও কোনো কাজ করে না, আজাইরা ঘুরে, কোনো কাজ কাম করে না। মানে সে টাকা পয়সা পায়, প্রতিদিন পাওনাদাররা আসে। বিয়ের আগে তো চাচা বেচা দেখলাম যে সেটা তো খারাপ আসল না, এরকম পরে খারাপ হইলো কেমনে? যে কোনো তোর কোনো দোষ আছে? বাবা, আমি যথেষ্ট চেষ্টা করছি, লগে আর কোনোভাবে সংসার করা সম্ভব না। তুমি আমার মায়েরা হলাও, তো আমি ওর সংসার করবো না। বাবা, তুমি অন্য চিন্তা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আইলা? আসলাম তো বাসা থেকে। আইসো, বসো। বাড়ির সবাই আছে তো ভালো? হ্যাঁ সবাই ভালো আছে। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো রাখলেই ভালো। আব্বা, কাকুলি রাগ করে আয় বললো ফোন বন্ধ, যোগাযোগ করতে পারতেছি না। তোমার অবস্থাটা কি? কাজ কাম করতেছো? চেষ্টা তো করতেছি, ওই রকম কাজ কাম পাইতাছি না। বাপে যে জায়গা সম্পত্তি থিয়া গেছে, সেটা তো সব বেচে খাইয়া লাইছো, মানে কি করে খাইবা? দেখেন আব্বা, চেষ্টা তো কম করতেছি না, আসলে ওইভাবে কাজ কাম পাইতাছি না। তুমি তো কাজ কামের ধান্দা করো না। কাজ কামের ধান্দা, মনের ভিতরে কাজ কামের থাকা লাগবো, আইডিয়া থাকা লাগবো যে আমি এই কাজটা করবো, সাহস করে যায় করার লাগবো। না করলে তোমার কাজ কাম কি ঘরে বইয়ে দিয়ে দেবো মানুষে? আব্বা, আপনি তো আমাকে ভুল বুঝতেছেন, অল্প দিনের ভিতরেই একটা কাজের ব্যবস্থা করতেছে। তুমি কি কাজ কাম খোঁজ করতেছো? এই যে মাইসে পানাদাররা ইয়া, এই যে বাড়ির মধ্যে এই যে টাকা পয়সা লিয়ে চাপ দেয়, হ্যাঁ, তাই এগুলি কি মানুষের খারাপ কয় না? তো এগুলি কি মানুষের কাম? আব্বা চিন্তা করেন না, আমি অল্প দিনের ভিতরে একটা চাকরি নিতে পারছি। তো বাবা, তুমি আমার ছেলের মতো, মানে আমার মেয়ে রাগ করে আয়া পড়ছে, তোমার সংসার আর করবো না। তুমি যদি মানায় নিতে পারো, হ্যাঁ, তাইলে তুমি নাও। আমার এর মধ্যে কোনো নাই। আব্বা আপনি এইসব কি কইতাছেন? এইসব চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতেছে কেন? দেখো, আমার মেয়ে যদি
যায় তোমার সাথে, আমার কোনো আপত্তি নাই। তা তোমরা যাই যদিও মিলজুল করে তোমার আমার মেয়ে যায়, তো যাতে ঝগড়াঝাটি না হয়, হ্যাঁ মিলে জিলে থাকার চেষ্টা করবা। আর জানি বিচার সালিশ হয় না, এরকম ঝগড়া করে জানি আমার বাসায় আর না হয়। ঠিক আছে বাবা। আচ্ছা তো ঠিক আছে, ঘরে যাও, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে তারপর সে যদি ও যায় তাহলে ওরা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে যাই, ঘরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, এই যে বাবুর বাড়ির লোকজন আইলো, বাবু আইলো, মানে তোর আশা ভরসা কি? তোর কি আশা ভালো ক আমার কাছে, আমি এবার 5 জন লয়ে বই এটা মিট করে দিই। বাবা ওর কাছে আর আমি যাব না, ওর সংসার আর আমি করব না। কিরে মা, ও ছেলে তো ভালো, ছেলে ভালো, এলাকার মানুষে কয় ভালো, সবাই ভালো কয়, অনেক তোর কথাই তো বোঝা যাবে না যে ছেলে খারাপ। তো সমস্যাটা কি ভালো করে খুইলা ক, আমরা মীমাংসা করে দিই। বাবা ওর সাথে আমি সংসার করব না, এটাই আমার ফাইনাল ডিসিশন। বাবা তুমি যদি আমার জোর করে ওর কাছে দিতে চাও তাহলে আমি কিন্তু অন্য পথ বেছে নিব। ঠিক আছে মা, তুই ঘরে যা, আমি দেখতাছি যে কি করা যায়। হ্যালো বাবু, ওই তোমার বাসার 2-4 জন মুরব্বী নিয়ে আমার বাসায় আহো, 2-4টা কথা কইয়া তারপর সে তুমি যাওয়া, যা ভালো হয় এটা করে দেবো। আহো। তাহলেই ওই যে কাকুলির আমি অনেক বুঝাইছি, বুঝছেন, কিন্তু বুঝ মানতেছে না, ওই বাবুর সংসার করব না। যদি বাবুর এনে জোর করে আমি দেই তাইলে যে কোনো অন্য পথ বাইছে নিব। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাইলে ড্রাইভার কেনা নিব কোন? তাহলে এমন কি হইলো হঠাৎ করে এই অবস্থায় দাঁড়াইলো? ওই খোঁজ খবর নিয়ে দেখছেন সমস্যাটা কি? আমি সব খোঁজ খবরই নিছি। আসল কথা কিনা আমার মেয়ে এই অনেক সংসার করতে চায় না, আল্লাহ ও মানুষ হিসাবে তেমন একটা সুবিধা না। ঠিক আছে, সংসার না করলে তো আর জোর করে করানো যাবে না। ঠিক আছে, বাবুর খবর দিতেছে। ওই এইভাবে সংসার ভাঙিয়ে দিবেন? দুইটা জীবনের খেলা, আরেকটু ভাইবে দেখেন। তাই আর কিছুদিন সময় নেন আপনার মেয়ের কাছ থেকে, যদি বুঝে। বাবা রে, আমার যেটুকু বুঝানোর দরকার আমি বুঝাইছি। আমি তো চাই না যে আমার মেয়েটা দানে দানে করুক, আমার মেয়েটা সংসার করে খাব। মানে এটা তো কোনো লাভ হইতেছে না, মানে বাবুর নামই তো শুনতে পারতেছে না, বাবুর কাছে সে যাবেই না। মানে আপনারা এটা বুঝ করে দেখেন কি করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবুর খবর দেই, বাবু আসুক। আসুক যেটা ভালো, হ্যাঁ ঠিক আছে, বাবু আসুক, যেটা ভালো হয় এটা আপনারা করে দেন। ওই আপনি আর একটু ভাবেন। বাবারে, আমার বোঝা শেষ, কারণ আমি তো অনেক বুঝাইছি আমার মেয়েরে। কারণ আমার মেয়ের সংসার না করলে এনে সংসার তো আমি জোর করে করাইতে পারবো না, মানে এরাই ভালো বোঝে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি দাদা, ভালো আছেন? বাড়ির সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে। বাবু, তোমার খবর দিছে এই জন্য তাও হিসাবের সাথে অনেক কথা বললাম। আসলে কাকলি তোমার সংসার করবে না। তুমি কি করবা সবার সামনে বলো। কাকুলি বিয়ে করছে আমি সংসার করার জন্য, কিসের জন্য সংসার করবে না এটা আমার শুনতে হবে। দেখো বাবা, আমার মেয়ের আমি অনেক বুঝাইছি, কারণ সে তো বুঝ মানতেছে না, সে তোমার সংসার করবো না। মানে তোমার সংসার আমি জোর করে দিতে পারবো, যদি একটা দুর্ঘটনা ঘটে এর দায়ভার কেরা নিব কও? আব্বা আমি কাকুলি নিয়ে যাই, আপনি একটু বুঝাইয়া দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। না, আমি কাকুলির অনেক বুঝাইছি, মানে কাকুলি বুঝ মানতেছে না, তোমার সংসার করবেই না, তোমার সাথে যাইবই না ও। দেখো বাবু, জোর করে কিছু হয় না, জোর করার চেষ্টা করো না।
বাবু, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো, আগে জানলাম না, আর শেষ পর্যায়ে আইসে এই খবর জানলাম আমরা। আমার সাথে ঝগড়া করে আসছে, কিন্তু আসলেও যাইবে না কেন এটা তো আমি বলতে পারতেছি না, না শুনলে তো আর বুঝতেছি না। তাই দুজনের কথার তো কোনো মিল পাচ্ছি না। আপনি একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেন। ঠিক আছে, মানে আপনারা যান, তার ওই 1 মাস সময় দেন। 1 মাসের ভিতরে যেমন মেয়ের মাথা মুথা ঠান্ডা হোক, তারপরে আসলে আবার বইয়া এটা যদি মেয়ের মাথা ঠিক হয় যে না হ্যাঁ সংসার করব, তাইলে আপনারা নিয়ে যায়। হুম, ঠিক আছে তাইলে। তাহলে আব্বা আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ওই থাকেন, খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে রাত্রে যায়েন না। না, আজকে আর খাওয়া দাওয়া করবো না। ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসি তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবু, তুই কই যাস? আমি তো ঢাকা যাইতেছি। কিরে, 1 মাসের না টাইম নিলে তুই এখনই তুই ঢাকা যেতে চাস? কাকা, আমার জীবন মনে হয় আর কাকুল ফিরে আসবে না। কিরে, এগুলো কি কইতেছিস? আমরা না কথা বলে আসলাম। তাইলে তুই এখন গেলে আমরা জবাব দেবো কি? ভালো কোনো খবর থাকলে আমার জানায়েন, আমি আবার ফিরে আসবো। কিরে বাবু, পাগলামি করতেছে কে? কি জানি, কিছু তো বুঝতে পারতেছি না, হঠাৎ কি হলো। আসলে ওর কি কাকুলে নিয়ে সংসার করার ইচ্ছা নাই? কাকা, এইভাবে আর আমার দ্বারা সম্ভব হচ্ছে না। মানুষের নির্যাতন আর অপমান এগুলার ভালো লাগে না। আমি আমার জীবনে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। তোর সিদ্ধান্তটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এগুলা করা কি ঠিক হবে? এছাড়া আমার আর কোনো পথ নাই কাকা। বাবু, ভালো করে ভাইবা দেখ। আর কাকুলির বাপের কাছ থেকে 1 মাসের সময় আনছি। নির্ধারিত টাইমে আমরা যদি যোগাযোগ না করি তাহলে কিন্তু আর কাকুলিরে পাবি না। কাকলি আমার ছিল, আমারই আছে, আজীবন আমারই থাকবে। আপনারা তাহলে ভালো থাকেন, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা রে, তোমার কথা মেয়েটা বিয়া দিলাম, এখন আমার মেয়েটা ফেরত আইলো, এটা হচ্ছে কি করা যায় এটা? কি বলেন? এর থেকে ভালো ছেলে তো অত্র এলাকায় একটা হয়। আপনি কি বাবুর বিষয়ে বলতেছেন? হরে বাবা রে, বাবুর বিষয়ে কথা বলতেছে। হ্যালো, সমস্যা কি হয়েছে? কাজ কাম করে না, ও কোনো কাজ কাম করে না, মাইসে টাকা পয়সা পাইবো খালি পাইতে যে ওর মেয়ের কাছে টাকা পয়সা চায়। তো খুবই খারাপ। এভাবে তো সংসার চলে না, এভাবে তো সংসার চলে না। এটা তো মানুষের জীবন না। সামনে ভবিষ্যৎ আছে, পোলাপান হইব, হ্যাঁ সংসার হইব। এখনই যদি এরকম শুরু করে তাহলে আর বাদ বাকি জীবন কেমনে যাইব? ঠিক আছে খালু, বাবু তো এরকম ছেলে না, তারপর ওর সাথে আমরা কথা বলে আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে খালু, আমাদের যতটা চেষ্টা করার দরকার আমরা চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা দেখো বাবা, আমার মেয়েটা যাতে সেটা ডাইল ভাত খেয়ে যাতে সংসারটা কইরা যাইতে পারে। ঠিক আছে খালু, আমি আজকে বাবুর সাথে দেখা করে কথা বলতেছি। আচ্ছা তাহলে আমি আজকে উঠি। আচ্ছা খালু, থাকেন তাহলে, খাওয়া দাওয়া করে যান দুপুরে। না বাবা, বাড়ি তো খালি, আর আমি খাওয়া দাওয়া করে আইছি। আর মনে করো অশান্তি সংসারে, অনেক খাউন টাউন কি পেটে যায়? আচ্ছা তাহলে আপনি যান,
বাবুর সাথে কথা বলে আমি আপনার বাসায় আসবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাই যাই, তোমরা একটু ব্যাপারটা দেখো। হ্যাঁ বোন, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বল? আমি যে তোকে বলছিলাম বাবু মারা গেছে, সেটা মিথ্যা কথা। এমনি মনটা ভালো না, এর ভিতরে মজা করিস না। বোন, এটাই সত্য কথা। ফুপা আমাকে মিথ্যা কথা বলার জন্য বলছিল তোকে। বোন রে, আমার তো ফুপা শিখাই দিছিল যাতে তোকে মিথ্যা কথা বলি যে বাবু মারা গেছে, যাতে তোর ভালো এক জায়গায় বিয়ে হতে পারে। তুই আমার নিজের লোকে এত বড় ক্ষতি করলি আমার। তোর কি ক্ষতি করছিলাম আমি? আসলে তুই কি চাস বলতো? বোন রে, আমার তো কোনো দোষ ছিল না এখানে। আমার জন্য যদি তোর কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিস। আমি এখন আসি তাহলে। বাবু তো ঢাকায় চলে গেল, সময় নিয়েছিলাম 1 মাস, এখনো তো বাবু আসলো না। কি করা যায়? এটা একটা বুদ্ধি দিছে। শোন, ও আমার মামাতো বোন, তুই আমার বন্ধু। এই কথা আমি কিভাবে তোরে বলি? কাকুলের বাপে বলছে আমি যেন কাকুলেরে বলি বাবু মারা গেছে। তুই কি কস এগুলো? এটা কি সত্য কথা? আরে দোস্ত, এটাই সত্য। খবর কাকুলের কানে পৌঁছাই দিছি আমি। বাবু যদি কখনো ফিরে আসে তাহলে আমি কি জবাব দেব? উপকার করতে না পারোস, বন্ধু হইয়া বাইসা থাক, বেমানি করিস না। তাহলে দোস্ত এখন কি করা যায়? আমাকে একটা বুদ্ধি দে তো। যে কইরাই হোক কাকুলিরে মেকআপ করে রাখতে হবে, বাবু যতদিন ফিরে না আসে। দোস্ত, তোকে কথা দিলাম, যে করেই হোক কাকুলিকে আমি রক্ষা করব। ঠিক আছে, তাই যেন হয়। চল দোস্ত, যাই এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? কি ব্যাপার, এতদিন পরে তুমি? আব্বা ঢাকা একটা কাজ আটকে গেছিলাম তো, তা আসতে একটু দেরি হয়ে গেল। আমার বাড়িতে কি জন্য? আব্বা আমি তো কাকুলি নিতে আসলাম। কাকুলির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে গা, আর হবে না, সময় শেষ। তোমার সময় দিছিলাম 1 মাসের, এই জায়গায় 1 বছর হয়ে গেছে গা। মানে এই এতদিন পর্যন্ত একটা মেয়ের ঘরে রাখা যায়? এই অন্য বিয়ে ঠিক হয়ে গেছে গা, তোমার রাস্তা তুমি ধরো বাবা। কি বলতেছেন আব্বা? এটা বিয়ে করছি আমি, আমার বউ আপনি না জানিয়ে অন্য জায়গায় বিয়ে দেবেন মানে? বাবা, তোমার তো 1 মাসের টাইম দেওয়া হয়েছিল, তুমি তো আসতে পারো নাই। ঠিক আছে আব্বা, সব কথাই মেনে নিচ্ছি, কিন্তু আমি আসলে কাকুর লগে দেখা করব। কাকুলির সাথে আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না, তুমি যেতে পারো। কেন? ও তো আমার এখনো বউ। এটা অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন আর সেটা নাই, তুমি চলে যাও। আব্বা আমি কাকুলির সাথে দেখা না করে এখান থেকে কোথাও যাব না। এই বেটা যা, কাকুলির লোক দেখা হইব না, যা। কি রে মা, কিছু বলবি? বাবা, আসলে কি বাবু মারা গেছে? আরে আমি মিথ্যা বলছি তোর সুখের আশায়। বাবা, তুমি আমার এত বড় ক্ষতি করলা। উঠ মা, যা, ওই যে আমি দেখতাছি। বাবারে আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে। তোমার বাড়ি থেকে লোক যখন আই না, তা সে কাকুলিরে নিয়ে যাও, তোমার ঝামেলা তুমি মিটাও।
তুমি? থাকো, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আইছো? জি তাই। হ্যাঁ, বসো। বাড়ির সবাই আছে তো ভালোই নাকি? জি তাই, সে আল্লাহ ভালো রাখছে। যাক, আপনি ভালো আছেন তো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তাই সাহেব, তাহলে আসতে বললেন, আসলাম, তাহলে কেমনি কি? দেখো বাবারা, মেয়েটা বিয়ে দিছি সুখের আশায়। হ্যাঁ, মেয়েটা তো আশায় রয়েছে বাবু। তো বাবু গেল 1 মাসের কথা কইয়া, এই জায়গায় 1 বছর হয়ে গেছে। তাও ওই বাবু ফুলাবার মানুষ তো, বুঝতে পারে না। আর ওর এই দুনিয়ায় গার্জিয়ান বলতে কেউ নাই, আমরা ছাড়া। এখন আপনি মেয়েরে আমাদের হাতে দেন, আমরাই ওর দায় দায়িত্ব বুঝে নেব। আচ্ছা বাবারা, আইছো তাই তোমাকে আমি বিশ্বাস করি। হ্যাঁ, তোমরা আইছো, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে কাকলির নিয়ে যাও। এরকম ভবিষ্যতে ভুল যাতে না হয় এদিকে তোমরা খেয়াল রাখো। তাও সাহেব, আপনি আর চিন্তা করেন না, এখন থেকে কাকলির দায়িত্ব আমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি দেখি ওদিকের কি অবস্থা। বসো। বাবু এদিকে আয়। কি ভাই? ওই তার সাথে অনেক কথাবার্তা হয়েছে, পরবর্তী এই ধরনের ভুল যেন না হয় আর। ঠিক আছে। বাবু, আমরা খাওয়া দাওয়া করছি, আমরা এখন চলে যাই। তুমি খাওয়া দাওয়া করে কাকুরি নিয়ে আর চলে আসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আব্বা, তাহলে আমাকে দোয়া করেন, আমরা এখন আসি গে। অনেক কষ্ট ঠিক দিছি। আছে, এরকম আর জানি অসুবিধা না হয়। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাইবা, আমরা এটা দেখি। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আসি।